বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় কেমন হবে আগামীর বাংলাদেশ, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা, এ বিষয়কে কেন্দ্র করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। আমি আপনাদেরকে অনুরোধ করব, মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পরে একে একে বক্তব্য রাখেন ড্যাবের সম্মানিত চিকিৎসক, নীতি নির্ধারক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ এখন রাজনীতির চেয়ে বেশি জানতে চায় রাষ্ট্র তাদের জন্য কি করেছে, আগামীর সরকার তাদের ভবিষ্যৎ উন্নয়নে কি পদক্ষেপ নেবে, এটাই এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে একটি পরিবারের মাসে প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে, যা পরিবারের অন্য কাজে ব্যবহার করতে পারবে। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা দেশের সব প্রান্তে ছড়িয়ে দিতে হবে। চায়নার উদাহরণ টেনে তিনি বলেন, ভোকেশনাল শিক্ষায় জোর দিলে দেশের কর্মসংস্থানের নতুন পথ খুলে যাবে। তার বক্তব্যে সতর্কবার্তা ছিল, হাসিনা সরকার পতনের পর জনগণের মনে যে পরিবর্তন এসেছে তা ধারণ করতে না পারলে কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারবে না। এখন রাজনীতিতে মেধাই হবে সবচেয়ে বড় শক্তি, মেধা ছাড়া রাজনীতি আর চলবে না। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি এক আধুনিক, দক্ষ ও সমসাময়িক রাজনৈতিক দলে রূপ নেবে। এখন কিন্তু বাংলাদেশের মানুষ, যেহেতু আমাদের নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক সজাগ। তারা চায় তাদের জন্য কি আছে, তাদের স্বাস্থ্যের জন্য কি আছে, তাদের শিক্ষার জন্য কি আছে, তার কর্মসংস্থানের জন্য কি আছে। এই বিষয়গুলো, যেহেতু আপনারা সবাই ডাক্তার, আমি আপনাদেরকে স্বাস্থ্যসেবা কিন্তু মানুষের প্রাইমারি কনসার্ন বাংলাদেশে। আমরা যখন বলি আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেব, আপনার ডাক্তারদের কাছে সেটা একরকম চিন্তা, আমার কাছে কিন্তু চিন্তাটা আসে এইভাবে, আমরা যদি প্রাথমিক স্বাস্থ্যসেবাটা বিনামূল্যে দেই, প্রতিরোধ স্বাস্থ্যের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দিতে পারি, প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে পারি বিনামূল্যে, আমার কাছে যেটা প্রথমে থেকে প্রত্যেকটি পরিবারের মাসে ৫ থেকে ১০,০০০ টাকা সেভিংস। বাংলাদেশের ইতিহাসে যত বড় সংকট এসেছে, জিয়াউর রহমান পরিবার সবসময় সেই সংকট উত্তরণে বিশেষ ভূমিকা রেখেছে, এমন মন্তব্য করেন অনুষ্ঠানের এবং ড্যাবের সভাপতি ডক্টর হারুন আল রশিদ। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। গজিয়ে ওঠা অসংখ্য মানহীন মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠান সার্বিক অনিয়মের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সবশেষ তিনি চিকিৎসকদের ধানের শেষে ভোট দিয়ে দেশের সার্বিক উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান। বিগত সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। ব্যাগের ছাতার মতো মেডিকেল কলেজ, ব্যাগের ছাতার মতো ডেন্টাল কলেজ, মানহীন চিকিৎসক তৈরি এবং স্বাস্থ্য ব্যবস্থায় লুটপাট নিত্যদিনের ঘটনা ছিল, আপনারা সবাই জানেন। মেধার মূল্যায়ন ছিল না, ছিল দলবাজি, ছিল আপনার চুরি চামারি এবং বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতনের কাহিনী। সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনাব তারেক রহমানের প্রণীত যে ২৬তম দফায় একটি মূল্যবান কথা তিনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে এমন স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব যাতে একটি লোকও বিনা চিকিৎসায় মারা না যায়। দেশ যখন গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিল, তখনই সেই প্রক্রিয়া থামাতে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, এমন মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, জিয়াউর রহমান পরিবারের রাজনৈতিক জীবন নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ছিল এক ব্যতিক্রমী উদ্যোগ। এরকম আয়োজন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজেও হওয়া উচিত। ৫ই আগস্টের পর থেকে একটা কথা বারবারই আসতেছে, সংস্কার। দেখা গেল বিএনপি সংস্কার পক্ষে আগেই ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। এবং ওরা যে সংস্কারের কথা বিভিন্ন সময় তুলতেছেন, সেগুলো ২০২৩-এ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো বলে দিয়েছেন। অতএব ওই যে সংস্কার সেটা যখন তোপে টিকলো না, আসলো পিয়ার নিয়ে কিছুদিন লাফালাফি করলো, যেটাও যখন তোপে টিকলো না, আসলো গণভোট। এখন মধ্যে সেটাও থেমে যাচ্ছে। অতএব এই যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাব, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়াকে বাধা দেওয়াই মূল উদ্দেশ্য।
৩১ দফার ২৬ নম্বর দফায় সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। কথা স্মরণ করিয়ে দেন ড্যাবের মহাসচিব ডক্টর জহুরুল ইসলাম শাকিল। তিনি বলেন, এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে গরিব থেকে ধনী সবাই সমানভাবে চিকিৎসা পাবেন। সঙ্গে আরও জানান, দেশের শিক্ষা কারিকুলাম উন্নত করার পাশাপাশি তারেক রহমানের ৩১ দফার আলোকে কাজ অব্যাহত রাখবে। আমরা ডক্টর বাংলাদেশ ড্যাব মনে করি বাংলাদেশের একটি এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা উচিত যেখানে স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা হবে, যে স্বাস্থ্য ব্যবস্থায় গ্রামের একজন গরিব চিকিৎসক, গরিব কৃষক থেকে শুরু করে একজন নিঃস্ব দুস্থ লোক যেমন চিকিৎসা পাবে, একজন বড় লোকও সেই চিকিৎসা পাবে। বাংলাদেশের রেফারেন্স স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত টার্সিয়ারি লেভেল পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী দিনে নির্বাচনে ডক্টর বাংলাদেশ ড্যাব অতীতের ন্যায় যেভাবে সারা বাংলাদেশে হেলথ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে জনগণের কাছে পৌঁছেছে এবং নির্বাচনী পরিচালনায় জাতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য কাজ করে গিয়েছে। আপনারা দেখেছেন এখনও আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প চলতেছেন এবং আমরা ৩১ দফা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। আগামী দিনে সেই কাজ চালিয়ে যাব। এমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট, ঢাকা। মহাসচিব ডক্টর জহুরুল ইসলাম।